I sort of know how to connect the dots, Correct. how to solve the issues. বাবাকে বলেছি, আমি তাকে রিকোয়েস্ট করেছি যে I want to work for the steel company, I want to contribute So for you its requested growth. him. Yeah, That's a nice gesture. Yeah. মানে আমার একটু জানতে খুব ইচ্ছা করে, যখন অফিসে কাজ করেন তখন কি বাসার কথা হয়, আর যখন লাঞ্চ করেন তখন কি অফিসের কথা হয়? নট নেসেসারিলি, যদি হচ্ছে কোনো ধরনের কোনো পারিবারিক যদি কোনো ইভেন্ট থাকে, রিলেশনশিপ ইজ অ্যাবাউট, আই থিঙ্ক ইটস অ্যাবাউট মিউচুয়াল রেসপেক্ট ফার্স্ট, ইটস অ্যাবাউট ট্রাস্ট, ইটস অ্যাবাউট কমন ভ্যালিউজ, ট্রু, common ideologies. So this is what relationship means to me. প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআরএইচ সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথমআলো.com। অ্যাজ ইউজুয়ালি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের সিজন 2 ইজ আ ব্লেসিং। আমাদের আজকের এপিসোডের প্রতিপাদ্য ইস্পাত শিল্পে নতুন নেতৃত্ব। আমাদের আজকের এপিসোডের অতিথি সালেহিন মুশফিক সাদাব, ডিরেক্টর স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন, জিপিএইচ ইস্পাত। আমরা লেগাসি উইথ এমআরএইচ সিজন 2 তে লেগাসি তৈরি করে গেছেন এমন কাউকে নিয়ে হয়তো কথা বলবো না। আমরা কথা বলতে যাচ্ছি লেগাসি তৈরি করতে যাচ্ছেন নতুন নেতৃত্ব নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। সালেহিন মুশফিক সাদাব, আপনাকে আমার সাথে স্বাগত। Thank you so much. শুরু করে একটা সিঙ্গেল লাইনার দিয়ে, Sure. কোনটা বেশি পছন্দ, ফ্যাক্টরি নাকি বোর্ড মিটিং? Board meeting. Why this is so? It's because board meeting থেকে হচ্ছে হলো গিয়া we can oversee the whole thing from a bird's eye view. And factory তে actually হচ্ছে if it's a new project, then factory is more It's fun. exciting. But যখন নাকি হচ্ছে একটা কোনো কিছু একটা স্টেবল হয়ে যায়, যেমন আমাদের প্ল্যান্টের কথা যদি বলি, ফ্যাক্টরির কথা যদি এখন বলি, Pretty much it's quite stable now, so there is nothing much to do. Okay, fine. Like we cannot add any value over there anymore. Okay. So সেই জন্যই হচ্ছে লগা বোর্ডরুম থেকেই হচ্ছে লগা অ্যাকচুয়ালি অফিসের থেকেই অ্যাকচুয়ালি Okay. ওভারঅল বিজনেসটাকে কন্ট্রোল করা, দেখা, একটা bird's eye view ভ্যালুয়েশন পাওয়া করা, ডাইভার্সিফিকেশন নিয়ে চিন্তা করা, ওই কাজগুলি করা যাবে। একটা কথা শুনি আমরা, টু সাম এক্সটেন্ট হয়তো দেখেছি, কোনো কোম্পানির চেয়ারম্যান, কোনো কোম্পানির চেয়ারম্যান তার ছেলেকে হঠাৎ করে ডিরেক্টর করে দেয়। রাইট। সেটার হয়তো তার দিক থেকে একটা একটা জাস্টিফিকেশন থাকে, কিন্তু বড় একটা স্কুল অফ থট মনে করে টু বিকাম আ ডিরেক্টর অফ আ বোর্ড ইউ শুড স্টার্ট ফ্রম দ্যাট ফ্যাক্টরি থিং Correct. and then you should come through all this way. Correct. So tell me that school of thoughts at your own way. So I came back to Bangladesh back in 2018, Okay. গ্রাজুয়েট করে। আমি বিএসসি ইন বিজনেস ম্যানেজমেন্ট পড়েছি কুইন মেরি ইউনিভার্সিটি থেকে, লন্ডন থেকে। I know that, yeah. তারপর আসার পরেই কিন্তু হচ্ছে হলো গিয়া আমি তখন আমাদের প্ল্যান্টের তখন ইরেকশনের কাজ চলছিল। তখন আমি প্ল্যান্টের মধ্যেই, দো আই এম ফ্রম ঢাকা, বাট আই হ্যাভ মানে আফটার রিটার্নিং ফ্রম লন্ডন আই হ্যাভ বিন ইন চিটাগং। আমি আমার টাইমটা ওখানের মধ্যেই পুরোপুরি ভাবে I was স্পেন্ড little করেছি। curious to know that, Yeah, actually. yeah. আমি পুরোপুরি ভাবে আমার সবকিছু এখানে ফেলে রেখে, আমার সব ফ্রেন্ড সার্কেল ফেলে রেখে, আমার সব ফ্যাসিলিটিস ঢাকায় ফেলে রেখে কিন্তু আমি হচ্ছে ওই প্ল্যান্টে এটা গিয়ে কাজ অনেকটা করা শুরু করেছি। ব্যাপারটা কিরকম যে কেউ অভিনয় করতে আসে মঞ্চে, নাটক না করে, কেউ আসে মঞ্চ করে আসে। Right. সো তেমনি ডিরেক্টর হওয়ার আগে ফ্যাক্টরিতে কাজ করে আসাটা কতটুকু Right. ইম্পর্টেন্ট, দ্যাট ওয়াজ মাই That was like really eye opening for me. Absolutely. Actually আমি 2 বছর ফ্যাক্টরিতে কাজ করেছি। ফ্যাক্টরিতে কাজের পাশাপাশি হচ্ছে হলো গিয়ে আমাদের যে অন্যান্য যে অপারেশনস যেগুলি আছে, চিটাগং পোর্টের ভিতরে ঢুকে কাজ করেছি, জাহাজের yes. উপরে দাঁড়িয়ে কাজ করেছি, সাগরের মাঝখানে একেবারে রোলিং হচ্ছিল, ওই রোলিং এর মাঝখানে গিয়ে জাহাজের মধ্যে উঠে কাজ করেছি প্রথম 2টা বছর, 2018 থেকে 2020 সাল পর্যন্ত, আমার মাস্টার্সে যাওয়ার আগে। এই ওপেনিংটা আপনি কোন জায়গাতে হেল্প করলো টু সাপোজ এখন যখন নাকি হচ্ছে লাগে আমি আমার হেড অফিসের মধ্যে বসে যখন নাকি একটা রিপোর্ট পাচ্ছি, আমার যখন নাকি ডেইলি রিপোর্টিং গুলি হচ্ছে অথবা আমার মান্থলি রিপোর্টিং গুলি হচ্ছে, সো হোয়াট এভার ডেটা ইজ দেয়ার আই ক্যান টেল যে ইফ ইটস অ্যাকচুয়ালি রাইট অর রং। আমি তখন হচ্ছে লাগে খুব সহজে ভিতরে ঢুকতে পারি। ভিতরে ঢুকে হচ্ছে লোকে রুট, যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে সেটা রুট কজ গুলিকে অ্যানালাইসিস করার জন্য টিমকে সাথে করে নিয়ে একটা ডিরেকশন দেওয়া। সো ইউ ক্যান কোরিলেট দ্য হোল থিং। Correct. I like after gaining some experience from the factory, I sort of know how to connect the dots. Correct. How to solve the issues. Correct. কারণ শুধু তো হচ্ছে হলো গিয়া ওখানে ইকুইপমেন্টের ব্যাপার না, ওখানের মধ্যে একটা মাইন্ডসেটের ব্যাপার আছে, ওখানের মধ্যে একটা মানে বন্ডিং এর ব্যাপার আছে, ওয়ার্ক কালচারের ব্যাপার আছে। Absolutely. সো
পুরা জিনিসটা মিলেই কিন্তু হচ্ছে হলো গিয়া ডিপেন্ড করে যে আমার এফিসিয়েন্সিটুকু কতটুকু হচ্ছে। Absolutely. আমি যে শুধু ভালো ইকুইপমেন্টের উপরে ইনভেস্ট করলাম, No, not really. ক্যাপিটাল মেশিনারিজ এর উপর ইনভেস্ট করলাম, Absolutely. আমার প্রোডাক্টিভিটি ভালো হবে ওরকম কোনো কিছু না। সো এই টোটাল ওইখানকার অ্যাটমসফিয়ারটাকে বোঝা, ধরতে পারা, এটা আমাকে হচ্ছে হলো গিয়ে আমার ডে টু ডে ডিসিশন মেকিং এ অনেক হেল্প Very করে, nice. আমার বোর্ডে ভ্যালু এডিশনের জন্য হচ্ছে হলো গিয়ে Very অনেক কাজ nice, করে। very nice. So একটু পিছে তাকাবো, যখন কুইন মেরি থেকে আপনি 2018 ব্যাক করলেন, Correct. তখন ব্যবসা সেটা কি নিজের চয়েস ছিল নাকি ফ্যামিলি অফার ছিল? Actually, it was my choice. It was Okay. my choice. Back in 2017, I was like going to like Dortmund in Germany along with my Okay. father, basically. Okay. It was like really cold winter afternoon along Huh. with the snow on the tracks and everything. So ওইখানের মধ্যে হচ্ছিল গিয়ে বাবা একটা কামরার ভিতরে, একটা ট্রেনের একটা কামরার ভিতরে বসে আমাকে জিজ্ঞেস করছিল যে হোয়াটস ইউর প্ল্যান, কি করতে চাও তুমি, Okay. কি মানে তোমার হোয়াটস ইউর উইলিংনেস, কি করতে চাচ্ছ। তখনই আমি বলেছি যে অ্যাকচুয়ালি হচ্ছে হলো গিয়ে আমি আমাদের এই স্টিল কোম্পানিটা, জিপিএইচ ইস্পাত, স্টিল কোম্পানিটা, স্টিলের প্রতি অ্যাকচুয়ালি হচ্ছে হলো গিয়ে আমার প্রথম থেকে একটা অন্যরকম একটা ভালোবাসা, ইউনিভার্সিটি টাইম থেকেই আর কি। আচ্ছা। তখনই আমি বাবাকে বলেছি, আমি তাকে রিকোয়েস্ট করেছি যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য স্টিল কোম্পানি, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট So you requested him. Yeah. That's a nice gesture. Okay, yeah. So I requested him to work for GPH. And I'm But sure he happily agreed. he didn't agree at first because Okay. ওনার প্ল্যানটা ছিল অ্যাকচুয়ালি যে আমি যাতে পড়াশোনাটা একবারে কমপ্লিট করে আসি, মানে আচ্ছা। 18-এ গ্রাজুয়েশনটা করে, আন্ডার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে তারপরে যাতে মাস্টার্সটা যাতে একবারে করে আসি। Okay. But I saw many of my friends from abroad, from different parts After of the graduation. world. After yeah. undergrad, they do take some sort of experience, That is maybe like actually the 2 years, practice, 3 yeah. years, or 4 years, or Right. 5 years. Right. So আমিও সেই জিনিসটা করারই চেষ্টা করেছি। 18-এ আমি এসে I have taken experience for like 2 years. Then I got to know যে where I want to specialize Right. on. So I did my masters on logistics and supply chain management, which is like quite vital for our company, for our steel company. Absolutely. Yeah. So tell me now your family. আপনার আব্বু খুব শ্রদ্ধেয় একজন মানুষ আমাদের জি, কাছে, জি, and I'm sure আমি যতটুকু জানি ইট ইস আ ফ্যামিলি বিজনেস আপনাদের। correct. সেখানে আপনার কোন চাচা, কোন কাজিনসরা কে কোথায় কিভাবে দায়িত্ব দেখছে? বেসিক্যালি আমাদের কোম্পানিটা অনেক সুন্দর করে স্ট্রাকচার্ড। আমার 6 চাচা, একজন বড় চাচা আমার মারা গেছেন, উনি ঢাকা বেস ছিলেন। আমার বাবারা, আমরা হচ্ছে হলো গিয়া ঢাকা চিটাগং হচ্ছে হলো গিয়া ট্রাভেল করে থাকি সবসময়, একেবারে ছোটবেলা থেকে। আহ, তো আমার বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জি। ইজ দ্য গ্রুপ চেয়ারম্যান অফ জি। GPH, and he's the managing director of GPH Ispat Limited. So he looks after the key raw material procurement and the finances. Very sensitive. So ওইটা হচ্ছে হলো উনি দেখেন। তারপরে যে চাচা যিনি আছেন আমাদের জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, চাচ্চু হচ্ছে হলো গিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে সিমেন্ট কোম্পানি আছে, সিমেন্ট কোম্পানিতে Crown হচ্ছে Cement, জি ক্রাউন সিমেন্টে হচ্ছে হলো গিয়ে বেশি টাইম স্পেন্ড করছেন এখন। উনি জিপিএইচ এর এখন মানে বর্তমানে ম্যানেজমেন্টের মধ্যে নেই, বাট হি ইজ আওয়ার চেয়ারম্যান অফ জিপিএইচ ইস্পাত লিমিটেড। এরপরে আমার যে ওনার যে ইমিডিয়েট ছোট যে চাচা মোহাম্মদ আলমাস শিমুল, হু ইজ দ্য additional managing director of GPH Ispat Limited. So he's looking after the whole factory operation. The whole factory is under him. So we do, like when I'm working for a project for the factory, I do report to him. Okay. And we do work like together. উনি ওই ফ্যাক্টরির পাশাপাশি হচ্ছে হলো গিয়া আমাদের মার্কেটিং এন্ড সেলসটাকে হচ্ছে উনি লিড করছেন। আমার একদম ছোট চাচা মোহাম্মদ আব্দুল আহাদ, ওনাকে নিয়ে হচ্ছে হলো গিয়া লিড করছেন মার্কেটিং এন্ড সেলস ডিপার্টমেন্টটাকে। আর মাঝখানে আরেকজন চাচা আছে মোহাম্মদ আশরাফুজ্জামান, ওই চাচা হচ্ছে আমাদের আরেকটা ছোট ভেঞ্চার আছে ইকো সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওখানে আমরা ব্রিক্স বানাই, বাট ইটস উইথ দ্য ইউরোপিয়ান টেকনোলজি, ইটস লাইক কোয়াইট ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন ব্রিক্স বেসিক্যালি। সো ওইটা হচ্ছে উনি দেখাশোনা করছেন। ফাইন, আমি তাহলে পঞ্চপাণ্ডব বলছি না পঞ্চপণ্ডিত বলছি? ওকে, সো লাইক ইউ, আপনি ছাড়া আপনার কাজিনসরা কি কেউ এসছে? আমি ছাড়া হচ্ছে আমি 2018-এ জয়েন করি। এরপরে অ্যারাউন্ড 2020 আমার বড় বোন সাদমান সাইকা সেফা, উনিও জয়েন করেন। উনি শি ইজ বেসড ইন চিটাগং। ওকে। সো উনি শি ইজ লুকিং আফটার দ্য ইন্টারনাল অডিটস অ্যান্ড the accounts
of Okay, our okay. GPH ইস্পাতের মেইনলি ফ্যাক্টরির অপারেশনটার এই ইন্টারনাল অডিট এবং অ্যাকাউন্টসটা হচ্ছে হলো উনি দেখেন। এর পরবর্তীতে হচ্ছে হলো গিয়ে বিগত কয়েকদিন আগে 1-1.5 বছর হলো আমার আরেকটা ভাই আলী মোহাম্মদ সাদি সাজ্জাদ, আমার যে প্রয়াত চাচা, Okay. তার ছেলে, উনিও জয়েন করেছেন। উনি হচ্ছে হলো গিয়ে আমাদের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, Okay. লোকাল প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, ওই উনি ডিপার্টমেন্টটাতে আপনার হচ্ছে আব্বুকে রিপোর্ট করে most হ্যাঁ likely. হ্যাঁ হ্যাঁ Yeah. কারেক্ট That I am. Yeah. কারেক্ট এক্স্যাক্টলি। Yeah. আর আরেকটা কাজিনও এসছে, সাহেম সাদিক পিয়াল। উনি হচ্ছে হলো গিয়ে আমার এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর স্যার যে আলমাস শিমুল, ওনার ছেলে। তো ও হচ্ছে হলো গিয়ে এখন এসছে, ও হচ্ছে হলো গিয়ে আমাদের ট্রান্সপোর্ট, লজিস্টিক্স, So যখন আপনারা local অফিস procurement. করেন বা ফ্যাক্টরি করেন, Right. অলমোস্ট লাইক 12-13 জন একটা ফ্যামিলি থেকে রিপ্রেজেন্ট করেন একটা অফিসে, রাইট? কারেক্ট। কখন কি খাবার টেবিল একসাথে খেতে বসা হয়? আমরা সবসময় হচ্ছে হলো একসাথে লাঞ্চ করি, আমরা Right. একসাথে লাঞ্চ করি। গ্রেট। আমরা ঢাকা অফিসে বলেন, ফ্যাক্টরিতে বলেন, অথবা চট্টগ্রাম অফিসে, যেখানে থাকি না কেন, আমরা যদি সবাই থাকি অফিসে, সবাই হলো গিয়ে একসাথে বসে লাঞ্চ করার চেষ্টা করি। মানে আমার একটা জানতে খুব ইচ্ছা করে, যখন অফিসে কাজ করেন তখন কি বাসার কথা হয়, আর যখন লাঞ্চ করেন তখন কি অফিসের কথা হয়? নট নেসেসারিলি। যদি হচ্ছে হলো গিয়ে কোনো ধরনের কোনো পারিবারিক যদি কোনো ইভেন্ট থাকে, সাপোজ কোনো কিছু নিয়ে একটা প্ল্যান করতে হচ্ছে, আগে থেকে প্রায়র প্ল্যানিং করা লাগছে, সেই ক্ষেত্রে তখন হয়তো হচ্ছে হলো অফিসের মধ্যে বাসার ব্যাপারে কথা হয়। এছাড়া কখনো বাসার কথা কখনো অফিসে বলা হয় না। Okay. আর আরেকটা বেস্ট পয়েন্ট যেটা হচ্ছে হলো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার বাবারা কখনো হচ্ছে হলো গিয়া অফিসের ইমোশন নিয়ে কখনো দেখিনি বাসায় যেতে, বাসার ইমোশন নিয়ে কখনো দেখিনি Very অফিসে nice. আসতে। Excellent. জি, That should be the এটা way. একদম ছোটবেলা থেকেই That দেখে should be- আসছি আর that কি। should be And the way. I think like it's deeply enrooted like Rooted, yeah. into us as well. থ্যাংক ইউ সো মাচ। সাদা, আমি জানি না এই প্রশ্নটা আপনি কিভাবে নেবেন। বাংলাদেশের ফ্যামিলি বিজনেসের হিস্ট্রি অনেক ক্ষেত্রে খুব সুখকর নয়, Correct. লাইক পার্টনারশিপ বিজনেসের মতো। Right. If I see the family business history in China, that's very different. এবং আমাদের দেশে এই বিজনেস মডেলটা খুব সাস্টেনেবল না। অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলি বিজনেস খুব শুরু তো ভালো করেছিল, পরে তারা they couldn't manage that, right? Right. So মানে do you think মানে what should we do যে এটাকে একটা সাস্টেনেবল প্র্যাকটিসের মধ্যে রাখার জন্য কি কি ফ্যাক্টর আমাদের কনসিডার করা উচিত, বিং আ সেকেন্ড জেনারেশন? Right. Yeah. সো আমি যখন থেকে নাকি হচ্ছে হলো গিয়ে ঢুকি কোম্পানিতে, জিপিএইচ এ যখন নাকি ঢুকি, আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে জিপিএইচ এ কাজ করছি, এখনো জিপিএইচ এ কাজ করছি, বিকজ দিস কোম্পানি ইজ গোয়িং থ্রু এ ম্যাসিভ ট্রান্সফরমেশন। প্রথম থেকে আমি যেটা করে এসেছি, আমি এটাকে নিয়ে খুবই কনসার্ন ছিলাম প্রথম থেকে। ওকে। আমি আই এম সো ব্লেসড যে হচ্ছে হলো গিয়ে ছোটবেলা থেকে একদম ফ্যামিলির ভিতরেই, অথবা একেবারে হচ্ছে হলো গিয়ে খুবই ডিস্টেন্ট রিলেটিভদের মধ্যেই হচ্ছে হলো গিয়ে আমি অনেক ধরনের এক্সপিরিয়েন্সেস দেখেছি, গুড অর ব্যাড। গুড অর ব্যাড, লাইক এভরিথিং। সো আমার নানা ছিলেন হচ্ছে হলো গিয়ে হি ওয়াজ এ ভেরি এস্টাবলিশ বিজনেসম্যান, খাতুনগঞ্জের হচ্ছে হলো গিয়া তখন ব্যাক ইন দ্য 80s, লাইক হি ওয়াজ এ লিডিং ট্রেডার, হাজি জামালউদ্দিন মোল্লা। আচ্ছা। So Nana, he passed away back in 87. I was born in 95. So আমি সব স্টোরি শুনেছি এবং পরবর্তীতে বুঝার পর থেকে সামনে থেকে দেখেছি। সো নানা যখন নাকি চলে যায়, এর পরবর্তীতে হচ্ছে হলো গিয়া আমার মামাদের হাতে যে ব্যবসাটা, সেটা কিভাবে করে আস্তে আস্তে তারা ধরে রেখেছেন, বাট অনেকটুকু সংকুচিত হয়ে এসছে। তো এই এক্সপিরিয়েন্সটা, এই যে আমার ঠিক নানা বাড়িতেই হচ্ছে হলো গিয়া আমার বাবার মতো একজন লোক ছিলেন ওখানের মধ্যে, আমার নানা, যে হচ্ছে হলো পুরো ফ্যামিলিটাকে হেড করতেন। আর এখন আমার ফ্যামিলিতে হচ্ছে হলো আমার বাবা হচ্ছে হলো পুরো ফ্যামিলিটাকে হেড করছেন। রাইট। সো আই কুড রিলেট মেনি থিংস। সো সেখান থেকে হচ্ছে হলো আমি অনেক ইনসাইটস পেয়েছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্সেস পেয়েছি। সো সেখান থেকে হচ্ছে আমি একদম জয়নিং এর প্রথম থেকে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন ছিলাম, এবং সেজন্য প্রথম থেকেই আমি হচ্ছে এই ধরনের মানে ফ্যামিলি বিজনেস রিলেটেড অনেক ধরনের ইভেন্টসে গিয়েছি। ওকে। আমি অনেক পড়াশোনা করার চেষ্টা করেছি যে হোয়াই ফ্যামিলি বিজনেস দে ডু ফেল, সেটার পার্সেন্টেজ টুকু এশিয়াতে কতটুকু, আমাদের সাবকন্টিনেন্টে কতটুকু। হোয়াট ইজ ইওর ফাইন্ডিং? It's like quite high here in the subcontinent. I'm You sure know I why? picked the right question. Yeah, exactly. You know why? It's because our companies are not structured. Yes. আমার কোম্পানিতে যেহেতু হচ্ছে স্ট্রাকচার্ড না, And governance is missing. গভর্নেন্স ইজ মিসিং, Yeah. কর্পোরেট গভর্নেন্সটা হচ্ছে এখানের মধ্যে নেই। সেজন্য গিয়ে পরবর্তীতে এটা একটা অনেক বড় একটা ইস্যুস হয়ে ট্রাস্ট যায়। ফ্যাক্টর তৈরি হয়। কারেক্ট, ট্রাস্ট ফ্যাক্টর তৈরি হয় এখানের মধ্যে, অনেক ধরনের হচ্ছে ইস্যুস তৈরি হয়ে যায়, যেটার জন্য দেখা যায় যে আস্তে আস্তে করে হচ্ছে কোম্পানিটা ডিগ্রোথ হওয়া শুরু করে, ডিক্লাইন করা শুরু করে। True. সো সেজন্যই হচ্ছে কিন্তু আমরা
এখন থেকেই আমাদের এখন থেকে হলো সাকসেশন প্ল্যানিংটাকে নিয়ে হচ্ছে আমরা কাজ করা শুরু করেছি। আমরা এই অনেক টপিকটাতে সময় আমি আসবো। হ্যাঁ অনেক সময় হচ্ছে আমি নিজে থেকে হচ্ছে পার্সিউ করেছি, আমার ভাই বোনদেরকে নিয়ে হচ্ছে একসাথে করে তারা কিভাবে করে চিন্তা করছে সেটা বোঝার চেষ্টা করছি। কাজিনস ক্লাব। কারেক্ট। এবং হচ্ছে গিয়ে এখানে যেহেতু হচ্ছে একসাথে কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই এভরিওয়ান হ্যাজ গট এ ভেরি গুড মাইন্ডসেট, বাট True. পিপল হ্যাজ বায়াসনেস, True. পিপল হ্যাজ গট লাইক বায়াসনেস। সো সেইগুলিকে ম্যানেজ করে চলা, এই যে গত 6 বছর 7 বছর ধরে কাজ করছি, সবার সাথে একটা সুসম্পর্ক রেখে বাবা চাচাদের সবাইকে সাথে করে নিয়ে এর পরবর্তীতে কলিগরা আছে, এন্ড কর্পোরেট পলিটিক্স ইজ এ রিয়েল থিং। True. সো সেগুলি সবকিছুকে হচ্ছে উপেক্ষা করে একেবারে কাম থেকে যে I'm not আগাচ্ছি। I'm not saying it's a tough call, it's a real call. Yeah. But on one hand, you're talking about say বাবা চাচার সাথে কাজ করা, on the other hand managing cousins in a right way. Right. এই যে দুই ভাবে যে ম্যানেজ করতে হচ্ছে, so সম্পর্ক মেইনটেনিং এ রিলেশনশিপ ইটস আ বিগ লেসন ফর ইউ টু, না? কারেক্ট। তো সাদাব, আপনার কাছে ব্যক্তি জীবনে এবং প্রফেশনাল জীবনে রিলেশনশিপের মানে কি? Relationship is about, I think, it's about mutual respect first. It's about trust. It's about common values, True. common ideologies. So this is what relationship means for me. Correct. So when did you marry? I got married back in 2023. Okay, fine. So long way to go. Correct. Correct. So একটু অন্য প্রসঙ্গে যাই। এখনকার দিনের সেকেন্ড জেনারেশন ছেলেমেয়েরা বা আপনাদের মতো, they check out Instagram, Facebook thing. Right. But you check out your dashboard every day, almost like the progress of your work. Correct. So এই যে গ্র্যাভিটি, এই ড্যাশবোর্ড চেক করাটাকে কিভাবে আপনি এনজয় করেন? I actually আমি জানি না, নিশ্চয়ই সবার মধ্যে আছে, as because I think like I own the business, I own the company from my heart, with all my heart. আমি কিন্তু হচ্ছে ঘুমের থেকে সকালবেলা যখন নাকি উঠার পর থেকে হচ্ছে আমার মাথার ভিতরে অনেকটুকু হচ্ছে যে যখন কাজের মধ্যে থাকি, সামটাইমস আই ডু টেক সাম টাইম অফ, যেমন 5-6 দিন 7 দিনের জন্য হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, তখন হয়তো হচ্ছে এই জিনিসটা হয় না। বাট যখন নাকি কাজের মধ্যে থাকি 24/7 কিন্তু হচ্ছে কোনো না কোনো কিছু একটা আমার ভিতরে প্রসেস হতে থাকছে আর কি। সো এটা আমি অ্যাকচুয়ালি খুবই হচ্ছে এনজয় করি। এবং এনজয় করার কারণটা হচ্ছে যে কাজগুলি দেখা যায় যে হচ্ছে অনেকটুকু ইম্প্যাক্টফুল হয়। যখন নাকি কাজ শুরু করেছিলাম, যখন নাকি শিখছিলাম, তখন তো হচ্ছে লিডারশিপ রোলে ছিলাম না। তারপরে যখন নাকি মাস্টার্স করে আসলাম, যখন নাকি লিডারশিপ রোলে গেলাম, যখন নাকি রেসপন্সিবিলিটি পড়লো ঘাড়ের মধ্যে, যে হচ্ছে দিন শেষে আমাকে হচ্ছে বুঝাই দিতে হবে এটা কি প্রফিট হচ্ছে, এই ভেঞ্চারটা কি প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। তারপরে যখন নাকি দেখলাম যে কাজ করে সিস্টেমেটিক ওয়েতে টিম মেম্বারদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে অথরিটি ডেলিগেট করে যখন নাকি কাজ করছি, কাজে যখন নাকি সুফল আসছে, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আই এম মোটিভেটেড টু ওয়ার্ক মোর। রাইট। সো গুড। আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা বাংলাদেশে যারা আপনাদের মতো নতুন জেনারেশন ব্যবসায়ী, এরা অনেক একটু শর্টকাট ওয়ে হয়তো খোঁজে, সবাই বলছে না, কেউ হয়তো খোঁজে এই যে রাইট ইন্ডাকশন, এবং একটা সময় কখনো ফিল করে যে আমার আর একটু শেখা দরকার। এই শেখার জন্য বাবা চাচা ছাড়া আর কি কোনো অপশন আপনাদের কাছে আছে? অ্যাকচুয়ালি শিখাটা তো হচ্ছে ইটস এ নেভার এন্ডিং জার্নি। হ্যাঁ, ইটস এ নেভার এন্ডিং জার্নি, ইটস এ নেভার এন্ডিং প্রসেস। বাবা চাচাদের থেকেও শিখা, মানে লাইফের কিন্তু হচ্ছে গিয়া, মানে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডসদের থেকে, আমার কলিগদের থেকে, মানে সবার থেকেই হচ্ছে কিছু না কিছু শেখার আছে। সো আমার মনে হয় যে যত বেশি এক্সপিরিয়েন্স হয়, আমি যত বেশি কাজ করছি, যত বেশি মানুষের সাথে ইন্টারেকশন হচ্ছে, দেশে বিদেশে, আমার কোম্পানির ভিতরে, আমার অফিসের ভিতরে অথবা অফিসের বাইরে, তত বেশি শিখা হচ্ছে। প্রত্যেকটা মানুষকে দেখেই হচ্ছে অনেক কিছু শিখা যায়। এক একটা মানুষের এক এক ধরনের গল্প। সো সেগুলি থেকে হচ্ছে অনেক ধরনের অ্যাকচুয়ালি মোটিভেশন হচ্ছে অ্যাকচুয়ালি নেওয়া যায়। কারেক্ট। সো আমি আপনাকে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নটা আমার জন্য বাউন্স ব্যাক করতে পারে। সেটা হচ্ছে যে এট আওয়ার টাইম আমরা ইউনিভার্সিটি ডিগ্রি, বিবি, এমবিএ কে খুব মানে প্রায়োরিটি কেস নিতাম। এখন বলা হচ্ছে there is not much requirement for degree thing. You mostly talk about skills. Correct. So when you recruit people for your organization, what do you check out? Skill or degree? We do look into the degree as well, because আমি মনে করি যে হচ্ছে আমাদের দেশে
আমাদের দেশে এখনো পর্যন্ত ইন মোস্ট অফ দ্য অর্গানাইজেশন এখনো পর্যন্ত কিন্তু আমরা ট্রেডিশনাল মাইন্ডসেটেই কিন্তু আছি। ট্রু ট্রু যদি হচ্ছে হলো গিয়ে আমরা দেখাচ্ছি এমএনসির মতো করে হচ্ছে আমাদের অনেক ধরনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে আসছি, বাট আমাদের রুটটা কিন্তু এখনো পর্যন্ত হলো ট্রেডিশনাল রয়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যখন নাকি হচ্ছে কোনো ধরনের কোনো হায়ারিং করি, কোনো ধরনের কোনো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে থাকি, আমরা ডেফিনেটলি স্কিলটাকে হচ্ছে গিয়ে তো আমরা অবশ্যই হচ্ছে গিয়ে দেখি। অনেক সময় হচ্ছে গিয়ে তাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের কনটেক্সট। I was missing that. Thank you. ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশের কনটেক্সটে হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমাদের দেশের মধ্যে তো হচ্ছে ইটস নট এ লেভেল প্লেইং ফিল্ড। Correct. আমার তো হচ্ছে লাগে আমার দেশের সব ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন তো হচ্ছে লাগে এক ধরনের না। No, true. সবারই হচ্ছে লাগে তাদের সবারই অ্যাপ্রোচগুলি, এডুকেশন স্টাইলগুলি হচ্ছে লাগে ডিফারেন্ট। Correct. তাদের মার্কিং ক্রাইটেরিয়াগুলিও অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে হচ্ছে লাগে ডিফারেন্ট। True. সো একটা অজপাড়া গায়ের একটা হচ্ছে হলো গিয়া কোন একটা কলেজ অথবা ইউনিভার্সিটি একটা ছেলেকে অথবা একটা মেয়েকে যেভাবে করে গ্রুম করছে, Absolutely. Absolutely. কিন্তু আরেকটা হচ্ছে লাগে কোন একটা ফেমাস একটা ইউনিভার্সিটি অথবা কলেজ একটা ছেলে মেয়েকে যেভাবে করে গ্রুম করছে, একটা ছেলে মেয়ে শুধু ইউনিভার্সিটি না, সেই যে সোসাইটিতে বেড়ে উঠছে সেই সোসাইটিটা কিরকম, সে কোন এলাকা থেকে এসছে, এটাও তো তার হচ্ছে লাগে তার তার কর্মক্ষমতাটাকে অনেকটুকু ডিফাইন করে। Correct. আমি যদি আরেকটা স্পেসিফিক হই, জি যদি আমি ডিগ্রির কথাই বলি হোয়াট এভার, জি সেখানে আপনি কি হাই সিজিপিএ দেখবেন নাকি তার অন্যান্য সোশ্যাল স্কিলগুলোও দেখবেন? অবশ্যই হচ্ছে লাগে অন্যান্য সোশ্যাল স্কিলগুলো দেখবে। কারেক্ট। হাই সিজিপিএ ইজ নট দ্য মোস্ট ডিফাইনিং ফ্যাক্টর, অ্যাবসলিউটলি। but at the same time, high CGPA tells you something about that that's a person. small indication Yeah. as well. হাই সিজিপিএ তে কি বোঝা যায় যে এই ছেলেটা অথবা এই মেয়েটা হয়তো অনেক ডিসিপ্লিনড, সে হয়তো বা হচ্ছে It's not all about the CGPA thing. এক্স্যাক্টলি, সে হয়তো বা অনেক ডিসিপ্লিন, তার একটা হচ্ছে লাগে গোল আছে। সো সিজিপিএ সে যে লাগে ভালো রেজাল্ট করলো এটা খালি ওইটা মিন করে না, রাইট? ওইটা শুধু ওই জিনিসটা ইন্ডিকেট করছে না, বাট আরো অনেকগুলি ব্যাপার আছে যেটা হচ্ছে লাগে ইন্ডিকেট করছে। কারেক্ট। বাট পার্সোনালি আমি যখন নাকি হচ্ছে লাগে কোনো ধরনের কোনো ইন্টারভিউ বোর্ডে থাকি, আমাদের কোনো উইং এর জন্য অথবা কোনো প্রজেক্টের জন্য যদি আমি যদি রিক্রুটমেন্টের মধ্যে থাকি, তাহলে টু বি ভেরি অনেস্ট আই লুক এট দেয়ার স্মার্টনেস, তাদের প্রবলেম সলভিং স্কিলস, তারা কতটুকু স্ট্রিট স্মার্ট, তারা কতটুকু হচ্ছে লাগে অ্যাডাপটিভ টু চেঞ্জ। আমি শিওর যারা এখন শোটা দেখছে তাদের জন্য এটা খুব ইনসাইটফুল হবে। রাইট, আই এম প্রিটি শিওর। এন্ড আমরা আরো দেখি হচ্ছে গিয়ে যে তাদের অর্গানাইজেশনাল যেসব চ্যালেঞ্জেস গুলি থাকে সেটাকে তারা কিভাবে করে কতটুকু অ্যাডাপ্ট করতে পারে। কারণ একটা অর্গানাইজেশনে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের লোক থাকে, ওখানের মধ্যে টার্বুলেন্স হয়। সো কোন টার্বুলেন্সটাকে, কোন ইস্যুগুলিকে সে নিবে মাথার ভিতরে, কোন জিনিসটাকে সে প্রায়োরিটি সেট করবে, এক্স্যাক্টলি সে কিভাবে করে প্রায়োরিটি সেট করবে, কোন জিনিসটাকে সে বর্জন করবে, এই জিনিসপত্রগুলি বোঝার চেষ্টা করি। কারণ এভরিথিং ইজ সো টার্বুলেন্ট নাওয়াদেজ, সো ভাইব্রেন্ট। ট্রু। সো মানে প্রবলেম তো সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি। সো কে কতটুকু প্রবলেমটাকে ইজিলি নিতে পারছে অ্যাকচুয়ালি, যে সে কাম ভাবে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে এখানের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, ও আচ্ছা আমার ব্যাপারে কেউ কিছু একটা বললো, ও আচ্ছা ঠিক আছে বলেছে, সে হয়তো বা এই চিন্তা থেকে বলেছে। এই স্কিলটা যে কেউ যখন নাকি কারো ব্যাপারে কোনো কমেন্ট করছে, অন্য তার বিপরীত সাইডের মানুষের পজিশনে থেকে চিন্তা করা, সে কোন আইডিয়া থেকে এই কথাটা বললো, কোন মাইন্ডসেট থেকে এই কথাটা বললো। সো এই জিনিসপত্রগুলি হচ্ছে আমরা দেখার খুবই চেষ্টা করি আর কি। সো ইফ আই কাম ব্যাক টু ইয়োর ইস্যু, জি, সো সিন্স 2018 বা তারপর যখন আপনি জয়েন করলেন জিপিএইচ ইস্পাতে, রাইট, ইফ ইউ না শেয়ার উইথ আস যে আপনার এই 5-6 বছরের জার্নিতে, 8-9 বছরের জার্নিতে প্রবলি আপনার নিজের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে দ্যাট ওয়াজ আ টাফ কল ফর ইউ অ্যান্ড সামওয়াট ইউ হ্যাভ ম্যানেজড ইট? Actually, that moment, like when I had to go back and settle down in Chittagong, Okay. that was a big tough call for me. Because like
আমি বড় হয়েছি আমি অ্যাকচুয়ালি আনটিল গ্রেড 5 আই ওয়াজ ইন চিটাগং দেন আই শিফটেড টু ঢাকা এন্ড ফ্রম দেয়ার আই ওয়েন্ট টু লন্ডন টু স্টাডি সো চিটাগং এর থেকে আমি 2007 থেকে 2018 পর্যন্ত প্রায় 11 বছর হচ্ছিল চিটাগং থেকে দূরে ছিলাম। আচ্ছা, হ্যাঁ। এর পরবর্তীতে গিয়ে গ্রাজুয়েশনের পরে আবার চট্টগ্রামে গিয়ে সেটেল ডাউন করা বিকজ আই ডোন্ট নো এনিওয়ান, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ওখানে গিয়ে কোথায় ফুটবল খেলবো, সো সেগুলিকে নিয়ে হচ্ছিল আমি অ্যাকচুয়ালি খুব স্ট্রাগল করেছি। প্রথম 2-3 মাস হচ্ছিল খুব স্মুথ গিয়েছে, নতুন নতুন কাজ করছিলাম, খুব ভালো লাগছিল, নতুন করে শিখছিলাম। বাট এর পরবর্তীতে গিয়ে হচ্ছিল ওয়েন আই ওয়াজ অ্যাকচুয়ালি স্টার্টিং টু কন্ট্রিবিউট ইন টু দ্য ওয়ার্ক, যখন নাকি স্ট্রেস আসা শুরু করলো তখন থেকে কিন্তু হচ্ছিল আমার এই জিনিসটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর কি। চট্টগ্রামে থাকা আমার একদমই মন বসতো না, মানে একবারে ডিপ্রেসিং লাগতো। তার পরবর্তীতে আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে হচ্ছিল আই স্টার্টেড প্লেইং ফুটবল, আই স্টার্টেড ওয়াকিং, রানিং, এগুলি করে করে তারপরে হচ্ছিল গিয়া আরো নামাজ কালাম পড়া শুরু করে তখন হচ্ছিল গিয়ে আমি একটা স্টেবল পর্যায়ে আসি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হচ্ছে 2টা বছর চট্টগ্রামে একেবারে রুট লেভেলে কাজ করে তারপরে হচ্ছে আমি আবার মাস্টার্স এর জন্য যাই আর কি। বাট ইট ওয়াজ ভেরি ভেরি টাফ ফর মি বিকজ মাই ফ্যামিলি ওয়াজ ব্যাক ইন ঢাকা, সো আমি ওখানে চট্টগ্রামের মধ্যে একা একা হচ্ছে আমাকে থাকতে হতো। গুড, সো আপনি বেসিক্যালি সর্ট অফ কমান্ডো ট্রেনিং এর মধ্যে দিয়ে নিজেকে ডেভেলপ করেছেন। এনিওয়েজ, খুব সহজ প্রশ্নে আসি, কোন অ্যাপসটা বেশি আপনি কমফোর্ট ফিল করেন মোবাইল ফোন ইউজ করতে? Mostly I'm on WhatsApp and on Instagram. Okay. Yeah. So you're a new generation then. Any particular habit you have? Habit, like I do run, I do go for like run and like apart from this, so like, you physical, work out? Yeah, I do work out. So good. Apart from this like physical activities, হ্যাবিট ওরকম ভাবে কোনো ধরনের কোনো হ্যাবিট নেই আসলে। হ্যাবিট করে তোলার জন্য সময়টা ম্যানেজ করাটা অ্যাকচুয়ালি খুব কঠিন। বিগত 4-5টা বছর ধরে ইকোনমিটা So you don't follow any sports? I do follow sports. I used to follow. Okay. I'm a big Manchester United fan. Okay, Man U. হ্যাঁ, সো ম্যান ইউ হচ্ছে বিগত কয়েক বছর ধরে হচ্ছে খারাপ করছে, তা আমিও খেলা দেখা অ্যাকচুয়ালি বন্ধ করে দিচ্ছি। আর কাজেরও মানে এমন একটা টার্বুলেন্ট টাইম যাচ্ছে, দেখা যাচ্ছে 8টা-9টা পর্যন্ত হচ্ছে অফিসে থেকে কাজ করতে হচ্ছে আর কি। সো তার পরবর্তীতে হচ্ছে বাসায় যাওয়া, বাসায় গিয়ে হচ্ছে ফ্যামিলির সাথে অল্প একটু কিছু টাইম স্পেন্ড করে। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওয়ার্ক ব্যালেন্স আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স? I think like when I'm working, I think it's all about work, you know, like I want to process my work 24/7, and when I'm in my leisure time, it's like completely leisure time. Then I don't like receive any phone call, like I want to be detached completely. But in reality এটা অনেক কঠিন হয়ে যায়, but it's good for rebooting yourself. Exactly. তখন দেখা যায় যে এরকম একটা কোথাও থেকে ঘুরে আসলে 4-5 দিনের জন্য দেশে অথবা দেশের বাইরে ছোট একটা কোনো একটা ঘুরে টুরে আসলে তখন দেখা যায় নতুন করে চিন্তা করা যায় সবকিছু থেকে একটু দূরে গেলে, কারণ দেখা যায় কি কাজগুলো অনেক একঘেয়েমি হয়ে যায়। আর আমরা না এক ধরনের একটা বায়াসনেস এর মধ্যে হচ্ছে পড়ে যায় মানুষ, মনে হয় আমার কাছে যেটা মনে হয়, আমি অ্যাটলিস্ট আমার মধ্যে অ্যাটলিস্ট হয়। কারণ মানে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করাটা, আমি যখন নাকি প্রত্যেক দিনই এক ধরনের কাজ করছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, শাওয়ার করছি, করে অফিসে যাচ্ছি, অফিসে কাজ করছি, মিটিং করছি, একঘেয়েমি একটা লাইফের না, আমার চিন্তাধারাগুলিও হচ্ছে একঘেয়েমি হয়েছে। সো আমি যখন নাকি হচ্ছে আমার রুটটাকে একটু চেঞ্জ করি, তখন আমার কাছে মনে হয় আই ডু হ্যাভ সাম ফ্রেশ আইডিয়াস, আই ডু হ্যাভ সাম লাইক ফ্রেশ এনার্জি। সো এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে। আই উইশ 2 or 3 6 10 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান? আই এম অলমোস্ট এন্ড অফ মাই শো। Actually, I would like to see myself along with my family members in a very flag bearer. Yeah. আমি আমাকে ফ্ল্যাগ বেয়ারার হিসেবে হচ্ছে দেখি, অথবা হচ্ছে এটা মানে ভবিষ্যতে বলবে যে অ্যাকচুয়ালি কোন জায়গায় যাচ্ছি। বাট প্রত্যেকটা কোম্পানির অথবা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা এন্টিটির একটা কম্পিটেন্সি থাকে। সো আমি মনে করি আমার ফ্যামিলি বিজনেসের এই জিপিএইচ ইস্পাত, ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ইকোসিনোমিক্স, এটার ইউনিক কম্পিটেন্সিটা হচ্ছে ফ্যামিলি বন্ডিংটা, ফ্যামিলির ইউনিটিটা। সো আমার কাছে মনে হয় যে এই ফ্যামিলি ইউনিটিটা আমরা সেকেন্ড জেনারেশন, এখন ফার্স্ট জেনারেশন হচ্ছে তারা they are the founder, they are the founding member
from the board. Absolutely. So এই যে জিনিসটাকে ধরে রাখা, এই যে ইউনিটিটাকে ধরে রাখা, It's another call. এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, যেটা আমি অলরেডি হচ্ছে ফেস করছি। কারণ হচ্ছে হলো গিয়া নট এভরিওয়ান উইল থিঙ্ক লাইক ইউ, Yeah. বাট নো ওয়ান ওয়ান্টস টু ডু হার্ম টু ইউ I understand. ইন But ফ্যামিলি, বাট নো ওয়ান থিঙ্কস yeah, অ্যালাইক। yeah. সো সেই জায়গাটাতে এসে যখন নাকি হচ্ছে লাগে আগে 5 ভাই অথবা 6 ভাই করেছেন, এখন আমরা হচ্ছে লাগে যখন নাকি একটা ফ্যামিলি ট্রিতে যাচ্ছি, তখন হচ্ছে লাগে এটা মেম্বারটা অনেক বড় হচ্ছে, তাদের সবাইকে একসাথে করে নিয়ে অ্যালাইন থেকে হচ্ছে হলো গিয়া ইউনিটটাকে ধরে রেখে কোম্পানিটাকে হচ্ছে লাগে ধরে রাখা, এটাই হচ্ছে লাগে আমার I'm অ্যাকচুয়ালি sure আপনার আমার লাইফ গোল অ্যাকচুয়ালি এখন। ওয়াও, সো আই এম শিওর আপনার এই আর্টসটা আপনার কাজিনরা দেখছে হয়তো বা দেখবে, আপনার আব্বু ইনশাআল্লাহ, চাচুরা দেখবে। আই এম শিওর দে উইল বি ভেরি হ্যাপি টু হিয়ার ইট ফ্রম ইউ। সাদাব, উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার শো। একটু রিকোয়েস্ট করবো আমাদের রিমার্কস বুকে শিওর আপনার কমেন্টসটা লিখবার জন্য। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ for সো you, মাচ, please. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক জয়নিং ইউ, আস। থ্যাংক ইউ সো Thank মাচ, you so much. থ্যাংক ইউ। দর্শক, আমি আশা করছি সালেন মুশফিক সাদাবের সাফল্য হবে জিপিএইচ ইস্পাতের থেকে আরও বেশি সুদৃঢ়, আরও বেশি সাস্টেনেবল। আগামী স্বপ্ন নিয়ে শেষ করছি আজকে, আবার দেখা হচ্ছে।